ম্যাডাম আসবো? আসুন। বলুন কি হয়েছে? ম্যাডাম এই আমার কাকা কোথায়? আপনার কাছে এসেছিল, আপনি ওকে ভর্তি করাবেন না বলেছেন। পড়াবো না তো বলিনি, বলেছি বেডের ক্রাইসিস আছে, পরে আসতে বলেছি। ম্যাডাম আমি তো এখানকার স্টাফ, এটুকু সুবিধাও কি পাবো না? বেড খালি আছে মাত্র 2টো, 30 জন পেশেন্ট এখনই লাইনে আছে, সিরিয়াস। আমি কি করবো বলুন তো? ম্যাডাম এও তো সিরিয়াস, একটু দেখুন। ঠিক আছে দেখছি, আপনি বাইরে যান। ঠিক আছে ম্যাডাম। আপনি কোথায় থাকেন? আগে ওই হরিহর পাড়ায়। মুকুন্দ কে হয় আপনার? দাদা, মানে আমি ওর কাকাতো ভাই। আচ্ছা, আপনার বাবার নাম কি? জীবন কৃষ্ণ দে। মুকুন্দকে ডাকুন। ম্যাডাম। ও আপনার ভাই? হ্যাঁ ম্যাডাম। বাড়ি কোথায়? অনেক দূর, মেদিনীপুর। আপনার কাকার নাম কি? ওই দুলা দাস। ও বলছে ওর বাবার নাম জীবন কৃষ্ণ দে, আপনি বলছেন দুলাল দাস। সত্যি কথা বলুন, বেড পাইয়ে দেওয়ার নাম করে কত টাকা নিয়েছেন ওর কাছ থেকে? ম্যাডাম সত্যি আমার ভাই। এবার কিন্তু আপনার নামে আমি লিখিত কমপ্লেইন করব। ভালো চাইলে এখন এখান থেকে বেরিয়ে যান। কি ব্যাপার হয়েছে? তুমি এভাবে ছুটে আসছো কেন? ম্যাম, 16 নম্বর বেডের পেশেন্টের পিডি হচ্ছে। সিস্টার এসে খবর দিলেন পেশেন্টের রাইগার হচ্ছে। আমি দেখতে গেলাম আর তারপরে আপনাকে খবর দিতে এলাম। কেন, পেশেন্ট কি খুব সিক? হ্যাঁ সিক, তবে তেমন কিছু না। সিস্টার পিডি ফ্লুইডের বোতলটা পাল্টাচ্ছিলেন আর তখনই আমার নজরে পড়লো। কি নজরে পড়লো? নজরে পড়লো যে পিডি ফ্লুইডের বোতলে যেগুলো ভাসছে সেগুলো ফাঙ্গাস ছাড়া আর কিছুই না। এসেছিল শুধু রক্তের সম্পর্কে ভাই হয় ম্যাডাম, এমনিতে হয় না। হতে পারে, কিন্তু ও মিথ্যে কথা বলেছিল আর সেটা ধরাও পড়ে গেছে। আপনার কাছে প্রমাণ আছে যে টাকা নিয়েছে? সেটা থাকলে তো এতক্ষণে আমি ওর নামে লিখিত কমপ্লেইন করে দিতাম। আমরা কিন্তু আপনার নামে লিখিত অভিযোগই জানাচ্ছি ম্যাডাম যে আপনি ওর উপর মানসিক অত্যাচার করেছেন। কয়েকজন সামান্য গ্রুপ ডি স্টাফ বলে ওর উপর অন্যায়ভাবে টর্চার করেছেন। ও কিন্তু একা নেই ম্যাডাম, ইউনিয়ন ওর পাশে আছে আর আমরা এর শেষ দেখে ছাড়বো। আপনাকে লিখিতভাবেই ওর কাছে ক্ষমা চাইতে হবে, এটা আপনাকে জানিয়ে গেলাম। চল। কি হয়েছে ম্যাম? তেমন কিছু না, আসলে অন্যায় দেখে প্রতিবাদ করলে কিছু আগাছা পরগাছা তোমায় সুড়সুড়ি দিতে শুরু করবে। ওসবে গা করতে নেই, এগুলো অ্যাভয়েড করতে হয়। কিন্তু তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? 16 নম্বরকে আপাতত একটা অ্যাভিল ইনজেকশন দাও। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস এখনই শুরু করতে হবে, হাই ডোজে, ইমিডিয়েট। চলো আমিও যাচ্ছি, দেখি ডক্টর বিশ্বাস আছেন কিনা, ওনার সবটা জানা দরকার। ঐশী? হ্যাঁ ম্যাম। 16 নম্বর মানে ওই কম বয়সী ছেলেটা? হ্যাঁ ম্যাম, প্রসাদ খেয়ে বমি, তারপর ইউরিন বন্ধ হয়ে যেতেই ওরা এখানে নিয়ে এসেছে। সত্যি চাইবার নেই রে, তুই তো জোর করে প্রতি মাসে আমাকে টাকা দিস। ওর পোস্টিংটা যদি এখানে না হয়ে ওই ক্যানিং এর দিকে কোনো প্রত্যন্ত গ্রামে হতো, এখানে সাপ বাঘ ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার বিরুদ্ধে তোকে একা যুদ্ধ করতে হতো। নিজের বেতনের টাকায় মানুষগুলোকে ওষুধ কিনে দিতে হতো, তাহলে বড় আমার গর্ব হতো। আমার তো পেনশনের টাকাতেই মাস চলে যায়, আমি আর টাকা দিয়ে কি করব? জানো না, সাধারণ মানুষের আমাদের উপর কত অসুবিধা, অতৃপ্তি, ঘৃণা। আমরা অসুর, চোর, লক্ষ্য গিয়ে পয়সা দিই। বাবা জানি তো, রাস্তাঘাটে বাজারে এসব প্রতিদিনই শুনি। অথচ দেখ, বিরানি থেকে অফিস প্রত্যেকেই চায় তাদের ছেলেটা বা মেয়েটা যেন ডাক্তারি। বিপ্লবী এসে গেছে। প্রতি বিপ্লবী? এই না, ভুল হলো, অতি বিপ্লবী। তোরা কি আমাকে কিছু বলছিস? বলছি তুই পেপার জমা করেছিস? করেছি। কেন? শ্যামাশিসদার সাথে যোগাযোগ রাখিস। সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়। অন্য কোথায় সমস্যা? ঐশী টাকা দিল না, ঠিক আছে, কিন্তু ওপেনলি বলে বেড়াবে সেটা আমাদের সমস্যা আছে। তখন তো বাকিরা ফিরে যাইবে না, এমনকি আমাদের কথা গুরুত্ব পর্যন্ত কেউ দেবে না, পুরো সিস্টেমটা ভেঙে যাবে। আর সেখানেই হচ্ছে সমস্যা। তাই তো হবে।
আর মেসেজগুলো ওপেন করে দিলে তোরা ফাঁসি যাবে। ইনফ্যাক্ট আমরা অবশ্যই এসব নিয়ে 2-4 দিন হইচই হবে, তারপর আবার সব থেমেও যাবে, কিন্তু আমাদের রেপুটেশনটা সার্ভ করবে না স্ম্যাশ মারবে সেটা ওই ঠিক করবে। এখন মাথা গরম না, মাথা ঠান্ডা রাখা। আর তো বছর 2, তারপরে তো এক একজন টাকা কামানোর মেশিন হয়ে যাবে। তখন তো পৃথিবীর সব সুখ হাতের মুঠোয়, চারদিকে স্রোতের মতন টাকা, শুধু জাল ফেলে ধরতে জানতে হবে। তাই এই সময় করা যে কোনো হটকারিতা তোকে অন্ধকারে ঠেলে দিতে পারে, এটা মাথায় রাখিস। আমাদের আর যা খুশি তাই করেছে। এত এখানে ঠিক আছে, দেখছি। এখনই দেখুন স্যার, না হলে দেরি হয়ে যাবে। বললাম তো দেখছি। ও আমাদের ভয় দেখিয়েছে, ওকে মা সব টেক্সট মেসেজ গুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বলছে। কি? ওর মোবাইলে যা যা মেসেজ আছে সব সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে। এগুলো ও বলছে না, দেবযানী ওকে দিয়ে বলাচ্ছে। আগে ওকে খাবার হবে, নাহলে তাসের ঘরের মতো সব বসে যাবে। শাবাশি জানে সব? না মনে হয়, আপনাকেই প্রথমে জানাতে এসেছি, এবার যাবো সমাজবিদ্যার কাছে। আগে ওর কাছে যাও, বিষয়টা সিরিয়াস। জানাজানি হয়ে গেলে কেউ বাঁচবে না। দেবযানীর বিষয়টা আমি দিচ্ছি। শাবাশিটা বলো ওকে খাবাতে। ওপর থেকে যদি চাপ আসে, আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো। আমরা তো চেষ্টা করছি স্যার, কাজ না হলে চেষ্টার কোনো দাম নেই। এত সুযোগ সুবিধা দিয়ে তোমাদের রাখা কিসের জন্য? দাবা খেলেছো কোনোদিন? একটা বোরে যদি হাতির ঘরে উঠে যায়, তবে সে হাতির শক্তি অর্জন করবে। তাই ওই শক্তিকে পাওয়ার আগেই তাকে খেয়ে ফেলতে হবে। তাহলে লোয়েস্ট বিডারকেই এটা দিতে হবে, এটাই সরকারি নিয়ম। না বলছি লোয়েস্ট বিডার কি মার্ক করা আছে? হ্যাঁ দেখুন, লোয়েস্ট বিডার মার্ক করা আছে। ও তাও তবু একবার দেখি, যদি ক্যারিক্যাল মিস্টেক তো হতেই পারে। এই তো যা দেখছি নিরাময় লোয়েস্ট বিডার। অন্যদের থেকে প্রায় 4.5 টাকা কম আছে নিরাময়। 3.5 লক্ষ লিটার ফিড আমরা চেয়েছি 1 বছর, তার মানে প্রায় 14 লক্ষ টাকা বেঁচে যাবে নিরাময়কে কন্ট্রাক্টটা দিলে। আপনাদের তাহলে কারো কোনো আপত্তি নেই তো? না, কাগজের কথা বলতে নিরাময় লোয়েস্ট বিডার, ওর এগেইনস্টে যদি কোনো অ্যালিগেশন না থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে ওদের নামটা লাল কালি দিয়ে মার্ক করে কম্পারেটিভ স্টেটমেন্টে সইগুলো করুন। আমার কিছু বলার ছিল। আর সেই অভিযোগগুলো ঠিক না বেঠিক সেটা খতিয়ে না দেখে উনি কোনো সিদ্ধান্তে আসতে চাইছেন। তাছাড়া ডক্টর দেবযানী ব্যানার্জির বিরুদ্ধে ওনারও তো কিছু বলার থাকতে পারে, আমাদের সেটা শোনা কর্তব্য। প্রথমে আমরা আমাদের অভিযোগগুলো শুনে নেব, তারপর ডক্টর ব্যানার্জিকে বলবো তার অভিযোগগুলো বলার জন্য। প্রথমে নার্স, আপনি বলুন আপনার কি অভিযোগ? ডক্টর ব্যানার্জি আমাদের সাথে কুকুর বিড়ালের মতন ব্যবহার করে। অত্যন্ত গুরুতর অভিযোগ। স্পেসিফিক ঘটনার কথা বলুন, মানে উনি কুকুর বা বিড়াল বলে ডেকেছেন? না স্যার, তা বলেননি। উনি একদিন পেশেন্ট পার্টির সামনে আমাদের করা টেম্পারেচার চার্ট ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। সেদিন সাংঘাতিক কিছু ঘটে যেতে পারত। জানেনই তো, পেশেন্ট পার্টি যে কোনো ছুতোয় নাকার ডাক্তার নার্সের উপর চড়াও হয়, আর উনি তাদের আরো বেশি করে উস্কে দেন। ডক্টর ব্যানার্জি, আপনার কিছু বক্তব্য আছে? একজন রোগী শনিবার থেকে ওষুধ কিনে এনেছে, হেপাটাইটিসের ভ্যাকসিন, ইনজেকশন, কিন্তু এই নার্সদের 7 দিন হয়ে গেল সেটা দেবার সময় পেল না। আর একজন রোগী শনিবার থেকে ঘুমঝড়, অথচ সোমবার টেম্পারেচার চার্টে দেখলাম টেম্পারেচার লেখা আছে 97। আমার মনে হয়েছিল শুধুমাত্র ঝুলিয়ে রাখার জন্য এই কাগজটা ওখানে রাখা হয়নি, তাই ছেড়ে ফেলেছিলাম। মুকুন্দ যথারীতি অস্বীকার করে, কিন্তু ওর পকেট সার্চ করে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা উদ্ধার করে। আমি সহ্য করতে না পেরে মুকুন্দকে একটা চড় মারি। ইউনিয়ন সেটা নিয়ে আমাকে ধমকায়, এমনকি ডিপার্টমেন্টাল এনকোয়ারি পর্যন্ত হয়, যেখানে আমাকে সবার সামনে মুকুন্দর কাছে ক্ষমা চাইতে হয় এই বলে যাই নিজের হাতে নিয়ে ওকে চড় মেরে আমি ভুল করছি। সাংঘাতিক ব্যাপার। আসলে কি জানো,
একজন পেশেন্ট যখন মারা যায় তখনই তার বেডটাকে ভ্যাকেন্ট ডিক্লেয়ার করা হয়, একটু সময় লাগে। এখন এমার্জেন্সির ডাক্তার যখন ফোন করছে তখন ওই ওয়ার্ড সিস্টার ওই অফিসিয়াল ভ্যাকেন্সিটাকেই দেখাচ্ছে। আসল খবরটা রাখে ওই গুপ্তি এমপ্লয়ি। এইভাবেই খালি বেডে হাত বদল হয় কিছু টাকার। যাবে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি তো আর কাউকে চট্টর মারোনি। সকাল সকাল আমার কাছে কি ব্যাপার? স্যার ওর নাম ঐশী, এমডি করছে। দেখেছি তুই একবার, তা কি ব্যাপার? স্যার পেপার সাবমিশন থেকে শুরু করে ফাইনাল রেজাল্ট সব কিছুর জন্য টাকা চাইছে স্যার। কত টাকা? 15 লক্ষ টাকা। না দিলে বলেছে দেখে নে। কারা চাইছে? এখানকারই 2-3 জন সিনিয়র। শ্যামাশিস হ্যাঁ, স্যার। ব্যাস আর বলতে হবে না, আমি বুঝে গেছি। ওই নামগুলোর উচ্চারণ করো না, এখানকার দেওয়ালগুলোর বড় বড় কান আছে। তো তুমি কি বলেছো? আমি বলেছি দেব না। প্রথমে অনেকেই তাই বলে, পরে দিয়ে দেয় ভয়। দেখো শেষ পর্যন্ত যদি তোমার স্ট্যান্ড পয়েন্টে তুমি টিকে থাকতে পারো। স্যার আমি তো সিরিয়াসলি পড়ার চেষ্টা করছি। করছো? যথেষ্ট খাচ্ছি। আমি টাকা দেব কেন? আমার শুভেচ্ছা রইল। আসলে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছি আমি। রাস্তাটা তাই খুঁজে পাচ্ছে, অন্ধকারটাও তাই কাটছে। আলোর পথযাত্রী আমরা, অথচ আলো নেই কোথাও। থাকবে, যাও, ভালো থেকো, অন্তত থাকার চেষ্টা করো। থাকবে, যাও, ভালো থেকো, অন্তত থাকার চেষ্টা করো।